আকাশে অন্তর্হিত মেঘ, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন্মাতার আগুন। এই লগ্নেই তাই তার এক পরমারূপের প্রকাশ। সে রূপ এই বাংলার এক বহু প্রাচীন চণ্ডিকা কথা, যা চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল নামে অমরত্ব লাভ করেছে। তার রচয়িতা কবি কঙ্কর মুকুন্দরাম। সে কাহিনীতে দেবী যেন মর্তেরই এক অবকৃষ্ট সুবিশালী গৃহিণী। দেবী চললেন মর্তে, সেখানে তার চাই নবীন ভক্তের কাছে পূজা। কিন্তু কে হবে সে ভাগ্যবান, যার মাধ্যমে প্রচারিত হবে দেবীর অভয়বাণী? আপনি জগতের মাতা, এই গরিবের গৃহে এত রাত্রে আগমনের কারণ কি দেবী? আমি জগতের মাতা, হিমালয়ের কন্যা, দেবাদিদেব শঙ্কর আমার স্বামী। কিন্তু সে কথা কতজন জানে, কতজন মানে? এই দেশে তুমিই হবে প্রথম রাজা, যে আমার পূজা প্রচার করবে। রাজা, আমার কৃপায় তোমার যশ বৃদ্ধি পাবে, শত্রু মিত্র সকলে বশ। একচ্ছত্র রাজা হয়ে তুমি প্রজা পালন করো। কোনো যুদ্ধে কোনোদিনও তোমার পরাজয় হবে না। জঙ্গলের মধ্যে মন্দির? হ্যাঁ সখী, পদ্মাবতী, গভীর জঙ্গল। কে যাবে সেখানে পূজা দিতে? রাজা যাবে। আর কে যাবে? হিংস্র পশুরা সেখানে পাহারা দেবে, সেখানে আমার মন্দির সুরক্ষিত থাকবে। ভক্ত চাই, ভক্ত।
যে গ্রামে গঞ্জে নগরে বন্দরে লোকালয়ে তোমার মাহাত্ম্য প্রচার করবে। সে ভক্ত কে হবে? তা আমি জানবো কি করে? আমি তো সামান্য দাসী। তাহলে কে জানে? স্বয়ং দেবাদিদেব মহাদেব তোমার স্বামী, তিনি থাকতে উপায় বলবো আমি? রাধা, তোমার মঙ্গল হোক দেবী। প্রভু, আমি সকল মায়া রাধা। আমার মায়াতেই বিশ্বজগৎ ভর্তি। আমি মহামায়া। তোমার মঙ্গল হোক মহামায়া। প্রচণ্ড আমার শক্তি, তাই আমি চন্ডী। তোমার মঙ্গল হোক চণ্ডী। আমি সকলের মঙ্গল করি, তাই আমি সর্বমঙ্গলা। সর্বমঙ্গলের মঙ্গল হোক। এই জন্যই তোমাকে সবাই মঙ্গলা বলে। তুমি থাকো চোখটা। ইন্দ্র থেকে নন্দী বৃঙ্গি সবার কথা তুমি ভাবো, খালি আমার কথাই তোমার মনে থাকে। আমি চলি। পার্বতী। কে পার্বতী? আমি আর এই পর্বতে বন্দি থাকতে চাই না। মর্তে আমার পুজো চাই। আমি চলি। আমার কাত্তায়ন, পাটলাবতী, রৌদ্রমুখী গণেশ জননী, মুক্তকেশী। তোমার আর কি? দেব দৈত্য দানব মানব স্বর্গ মর্ত পাতাল, এমনকি শ্মশানেও তুমি পুজো পাও। চড়কের দিনে তোমার মন্দিরে ঢাক ঢোল বাজে। শিবরাত্রির দিন তোমার মাথায় দুধ মধু পড়ে। আমায় কজন স্মরণ করে? মর্তলোকে আমার কোনো ভক্তই নেই। এ কি তোমারও অপমান নয়? নিশ্চয়ই দেবী, নিশ্চয়ই। দেবরাজ ইন্দ্র, তার স্ত্রী শচী, পুত্র নীলাম্বর সবাই তোমার ভক্ত। আমার পুজো কেউ করে না। চোখ বুঝে তো সে কথাই ভাবছিলাম আমি। তাই ভেবে কোনো উপায় পেলে? ইন্দ্রপুত্র নীলাম্বর। নীলাম্বর? সেখানে স্বর্গ ছেড়ে মরতে যাবে? সবই যে বিধির বিধান ঈশ্বরী। ইন্দ্রপুত্র নীলাম্বর আমার বন্দনা করতে করতে তার পত্নী ছায়ার মায়ায় আসক্ত হয়ে অন্যমনস্ক হয়ে ছন্দপতন ঘটাবে। তারপর আমারই শাপগ্রস্ত হয়ে সে মর্তে জন্মগ্রহণ করবে। মর্তে জন্মগ্রহণ করার পর সেই তোমার পূজার প্রচার করবে। সবই যে জগতের মায়া ঈশ্বরী। নীলাম্বর, তুমি আমার বন্দনা করতে গিয়ে কামের আরাধনা করছো। ছায়ায় মায়া তুমি আমার ভুলে গেছো নীলাম্বর। আমাকে ক্ষমা করুন। আমার মুহূর্তের জন্য বিস্মরণ হয়ে গেছিল, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? মুহূর্তের দণ্ড মুহূর্তে শেষ হয়ে যায় না। এক জন্ম ধরে তোমাকে তোমার ভুলের মূল্য দিতে হবে। মহাদেব, সাপ দেওয়ার আগে একবার ভাবুন মহাদেব। তোমাকে মর্তে জন্মগ্রহণ করতে হবে গভীর অরণ্যে। ধর্মকেতু নামে এক ব্যাধের দুঃখে কষ্টে তোমাকে জীবনযাপন করতে হবে নীলাম্বর। হায় মহাদেব, লঘু পাপে এমন এমন কঠোর শাস্তি দিলে। পাপ আমার মহাদেব, পাপ আমার। পাপ আমার এই যৌবনের। আমার জন্যই ওর এরকম দোষ। মহাদেব, একটা জীবন মানে তো অনেকটা সময়। আমার নীলাম্বর একা কি করে এতটা সময় কেটে কাটাবে? ছায়া তবে হবে তার সঙ্গে। সেও জন্ম নেবে মানুষের। হে মহাদেব, সাপ যদি দেন তাহলে মুক্তির উপায় বলুন। আপনি যদি সাপ দেন, আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবেন না। নীলাম্বরকে চণ্ডীর ভক্ত হতে হবে। তবেই সে আবার মুক্তি পেয়ে স্বর্গে ফিরে আসবে। তবে তাই হোক, আপনার বাক্য শিরোধার্য।
কাল থেকে। পুরুষের অনেক ক্ষমতা, কিন্তু নারী ছাড়া তার প্রকাশ হয় না। সে তো আমার স্বামীকে দেখলেই আমি বুঝতে পারি। ইতিমধ্যে ছায়া ও ফুল্লরা বেশে জন্মগ্রহণ করেছে। শুভক্ষণ দেখে তাদেরকে মিলিয়ে দাও দেবী।
বাসী সংসার ছেড়ে কাশিতে গিয়ে আমার সাধনায় লিপ্ত হবে, আর আমার ভক্তের সন্তান তোমার মাহাত্ম্য প্রচার করবে। এই সবই তোমার পূর্ব নির্ধারিত মহাদেব। দেখি যদি 7 পাতা জোগাড় করতে পারি। জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎই কালকে তোর সাথে দেখা, ওই তো আমাকে এখানে নিয়ে এলো। সে আবার কি কথা, ঘর ছেড়ে তুমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলে কেন? ওই তো আমার স্বভাব, এক ঘরে বেশি দিন মন টেকে নাচে। তুমি তো ভুললো না? হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম কি করে জানলে? কালকে তুই বললো যে তোমার যদি আপত্তি না থাকে তাহলে এখন থেকে আমি এই ঘরেই থাকবো। না না না, এই ঘরে থাকা যাবে না। ও কোথায় শুনি? আমার বড্ড খিদে পেয়েছে বলাতে বেরোল, যদি কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমি দেখছি। কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বিপদ
প্রাণ যে আমার হাঁপিয়ে উঠছিল। তুমি কি বলো তো? বললোরা হাঁ করে দাঁড়িয়ে বলে কেন? যাও, কি এনেছিলে ভালো করে ধুয়ে কেটে রাধো এবার। দেখছো না বেচারা চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আজ আমি নিজের হাতে ওকে খাই। না না, শোনো শোনো, সব খাওয়া দাওয়া পরে। তুমি কে সেটাই তো বুঝতে পারছি। আমার ঘরে এসে হুকুম চালাচ্ছ। বাজে কথায় সময় নষ্ট না করে তুমি বরং শয়নের ব্যবস্থা করো, আমি একটু গড়িয়ে নিই। যা ধকল গেল। ফুলোরা আমি বুঝতে পেরে গেছি এখনো পাগলি টাগলি নয়, শয়তানি বাজে মতলবে এসেছে। খুশি এখান থেকে যাবি কিনা বল, তাহলে তুমি এক জায়গায় পাঠাবো না, তোর সব বড় বড় কথা সব বন্ধ হয়ে যাবে। পারবি আবার? আমি দানবী নই, আমি দেবী। দেখ আমার আসল। চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা। সবে মিলে জয় গানে করে শিব মন ভরা মাগো দুঃখ ভরা, শিব মন ভরা মাগো দুঃখ ভরা সুখ তুমি তারা। দেখো অন্ধকারে নাচিছে আলো করে, অন্ধকারে নাচিছে আলো করে শ্যামা বামা তারিণী তারা। তুলিছে মেদিনী দাসে বিকট অট্টহাসে, তুলিছে মেদিনী দাসে বিকট অট্টহাসে চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা। মা, আমার সামান্য ভাই, তুমি কে তা আমরা বুঝতে পারিনি। আরে মাকে প্রণাম কর। ক্ষমা করো মা, ক্ষমা করো, আমরা যে কিছুই বুঝতে পারিনি মা। ও মা, তুমি কে মা? তোমার কথা আমাদের বলো না গো। জানতে চাস আমি কে? আমি চণ্ডী, আমি দুর্গা, আমি জগৎ জননী, মহিষাসুর মূর্তি। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমাদের ক্ষমা করো মা চণ্ডী, আমাদের ক্ষমা করো। হ্যাঁ মা, অনেক কথা বলেছি, অনেক সন্দেহ করেছি মা। আসলে আমরা বুঝতে পারিনি মা। সন্তান তো মায়ের কাছেই ভুল করে, মায়ের কাছেই শিক্ষা নেয়। এই 7 ঘরা মোহর এখন তোদের, এই দিয়ে তোরা গুজরাট নগরীর পত্তন করবি আর প্রতিদিন আমার পুজো করবি। সেরা কোন নগর এথায় আছে
গুপ্তচর হয়ে রাজ্যে ঢুকেছিলাম। সেখানে দেখি যে আপনার সমস্ত প্রজাদের আপনার বিরুদ্ধে তাকাচ্ছে। এত বড় দুঃসাহস! আমার বুঝতে বুক ফেটে যাচ্ছে মহারাজ। আপনাকে যারা সম্মান করত এখন তারাই কিনা আপনার বিরুদ্ধে অস্ত্র শোনাচ্ছে। আমি বলে দিচ্ছি, মিলিয়ে দেখে নেবেন যে কোনো দিন আক্রমণ হলো বলে। হ্যাঁ, বামন হয়ে সাত মরা সাত। সেনাপতি! চলতেই থাকবে, কোনোদিনও থামবে না। দেবী, পুরুষের প্রকৃতি এক, নারীর প্রকৃতি আর এক। একজন শক্তির প্রকাশ, অপরজন শক্তির আধার। একজন গড়ে, আরেকজন ধ্বংস করে। কলিঙ্গ রাজ আমার ভক্ত, সেই মুহূর্তে প্রথম আমার মন্দির করছে। কাল কেতুও আমার ভক্ত, মর্তে সেই আমার পুজো প্রচার করবে। কিন্তু তারা যদি এখন এভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করে, সবচেয়ে পূর্ণ হয়ে যাবে। ওদের কোনো দোষ নেই দেবী, এক দুষ্ট লোকের প্ররোচনায় ওরা যুদ্ধে লিপ্ত হয়েছে। নানা চেহারায় মহিষাসুররা বারবার ফিরে আসে। তুমি মহামায়া, তুমি পারো এই মায়ার জাল ছিন্ন করে অসুরদের পরাস্ত করতে দেবী। কলিঙ্গ রাজ এবার দেখবে আমার ভয়ঙ্করী রূপ। ভুল হয়ে গেছে কালকাটা, বিরাট বড় ভুল হয়ে গেছে। আর আমার এই ভুল ভেঙে দিয়েছেন স্বয়ং দেবী চণ্ডী। তুমিও মায়ের ভক্ত, আমিও মায়ের ভক্ত। এক ভাই আর এক ভাইয়ের রক্তে কখনো যুদ্ধ হতে পারে না, কখনো না। মহারাজ, মহারাজ, আমি তো আপনারই প্রজা ছিলাম। আমার জন্ম এই কলিঙ্গ রাজ্যে। এই রাজ্যের এই বনে জঙ্গলে আমি শিকার করে বেরিয়েছি। এই রাজ্য আমার মাতৃভূমি। আপনি আমারও রাজা মহারাজ। কালকে তো আজ থেকে মৈত্রী বন্ধনে আবদ্ধ হলো কলিঙ্গ রাজ্য এবং গুজরাট রাজ্য। আমি কালকে তো তোমাকে প্রচুর প্রচুর পুনরত্ন প্রদান করবো। তাই দিয়ে তুমি মাতৃ সেবা করবে, আর আমরা দুজন সম্মিলিতভাবে মাতৃ পূজার প্রচার করবো। জয় মা চণ্ডীর জয়, জয় মা চণ্ডীর জয়। এই ভারতবর্ষের মতো
শেষ, ভুলে যেও না। তোমরা এবার স্বর্গে ফিরে এসো, আমি তোমাদের অপেক্ষায় আছি। चंदुरूपिणे सुखावे सततं नमः।